দেখতে দেখতে 4টে দিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। কত আয়োজন, কত কিছু মনের আশা, সব এক নিমেষে নিভে গেল। আর অপেক্ষায় দিন গোনা। মা আসবে কতক্ষণ, মা যাবে বিসর্জন। আসবে আসবেটা ভালো, চলে গেলে না খুব মন খারাপ হয়ে যায়, ভালো লাগে না। চারিদিকে অন্ধকার, কোনো পূজা মণ্ডপের কোনো ভিড় নেই, মণ্ডপে কোনো ঠাকুর নেই, নেই রাস্তায় কোনো যানজট। এই 4টে দিনে কত আয়োজন, কত কিছু, কিছুতেই মেনে নিতে পারছি না। তারপর মনকে বললাম যে এটাই তো নিয়ম, তাই না? এটা যে আমাদের মেনে নিতেই হবে। আর মা দুর্গার আশীর্বাদে এই 4টে দিন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কি একটা আনন্দ দিয়ে যায় না, কি একটা অদ্ভুত ধরনের একটা ভালো লাগা থাকে না, সকলে যেন আমরা আনন্দে মুখর হয়ে উঠি। ভোরে মহালয়া চণ্ডীপাঠ আর ষষ্ঠীর ভোরে দেয়ালে ফোঁটা দেওয়া, কত সুন্দর যে নিয়ম তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এই 4টে দিনে ছোট বড়, গরিব দুঃখী বড়লোক সকলের মনের মধ্যে একটা আনন্দের শিহরণ জেগে ওঠে। আর এই ভরাক্রান্ত মনকে আবার শান্তও করে দেন। বাতাসের মধ্যে ভেসে আসছে বছর আবার হবে। তাই তো বিদায় দেবার বেলায় বলি, বলো দুর্গা মাই কি জয়, আসছে বছর আবার হবে। আর ক্যামেরা বন্দি করা হয়েছে কত যে মায়ের ছবি, তার কোনো ঠিক নেই। কখনো কখনো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, আবার সেগুলোকে ডিলিট করে নতুন করে তোলা। আর পুজোর আগে জামা কাপড় কেনা, আর পার্লারে এত ভিড়, কেউ বলছে সকাল সকাল যাবো, কেউ বলছে না দুপুরের দিকে গেলে ফাঁকা পাবো। পার্লারগুলো দেখি কোথায় ফাঁকা আছে, পার্লারের ভিতরে এত ভিড়, কত মানুষ বাইরে অপেক্ষা করছে পার্লারে যাবে বলে। সবাইকে আনন্দ দিয়ে আর ব্যস্ততা দেখিয়ে মা টাটা দিয়ে চলে গেলেন কৈলাসে নিজের সংসারে। আবার সংসার সামলে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছে বছর, আসছে আবার। আর আমিও চলে এলাম ঠাকুর দেখতে দেখতে নিজের বাড়িতে। এই যে গেটটা দেখছো না, এটা হচ্ছে আমাদের মুকুন্দপুরের গেট। খুব সুন্দর সাজানো হয়েছে। আর বাড়ি ফিরছি রাত তখন 1টা-1:30 হবে। নবমীর রাত মেতে উঠেছে। সবাই কত ব্যস্ততা দেখছো, যে আজকে দিনটা পার হয়ে গেলে কিন্তু আর দশমী পড়ে যাচ্ছে, কালকে তো মাকে বিদায় দিতে হবে। আর আমাদের এখানে প্রত্যেক বছর অনুষ্ঠান হয়। আর এই যে নতুন আর এই গলিতে গলিতে ফাংশন হবে, স্টেজের উপরে একটু আড্ডা দেওয়া হবে, তবে না দুর্গা পুজো। আর দেখতে 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 চোখ মন সব ভরে গেল। আজকে রাতটা পার হলেই চলে এলো সেই জন্য সবাই আমরা একসাথে মিলিত হই। সকালটা পার হলেই বিকাল শুরু হয়ে যাবে, সন্ধ্যেবেলা আবার সিঁদুর খেলা, তখন ভালো লাগে না। মণ্ডপে যখন গেছিলাম তখন এই সিঁদুর খেলা হয়েছে। আর সবাই আমরা একসাথে মিলিত হয়ে এই যে ছবি তোলা, ছবিগুলো স্মৃতি হয়ে আসছে বছরকে ফিরিয়ে আনবে। আমাদের মাকে আমরা দশমীর দিনই
খুশি হন।